নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকে খুব একটা ভালো খবর আছে। খবরটা হলো যে আমাদের হোম মিনিস্ট্রি মানে গৃহ মন্ত্রক খুব বড় একটা অ্যাকশন নিয়েছে এবং কি করেছে যে সমস্ত এনজিওরা ধর্মান্তরণের কাজে লিপ্ত থাকবে এবং মানে অ্যান্টি ডেভেলপমেন্ট ওয়ার্ক বা অবনতিমূলক কাজকর্মে লিপ্ত থাকবে তাদের লাইসেন্স এফসিআর এর লাইসেন্স ক্যান্সেল করে দেবে। এবার আপনি এক কথায় যখন এই খবরটা শুনবেন আপনি বুঝতে পারবেন না যে জিনিসটা হলো কি এবং গভর্নমেন্ট কি এমন কাজ করলো যার জন্য আমি বলছি যে না খুব ভালো কাজ হয়েছে। তো সেটাকে আমরা ডিটেলে একটু বুঝবো। এফসিআরএ মানে কি? এফসিআরএ মানে হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, মানে বাইরে থেকে যে টাকা আসে বিভিন্ন এনজিওস আপনারা জানেন যে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্মে লিপ্ত থাকে, কিন্তু এখনকার দিনের এনজিওরা সমাজসেবা কম, বাইরের দেশের প্রোপাগান্ডা করার জন্য বা বাইরের দেশের অভ্যন্তরীণ কোনো মানে দেশ বিরোধী কাজ করার জন্য বেশি লিপ্ত থাকে। তো তাদেরকে রেগুলেট করার জন্য একটা অ্যাক্ট আছে, সেটা হচ্ছে এফসিআরএ, যেটা বাইরে থেকে যে টাকা আসছে, যে ফান্ডিংটা আসছে, সেটাকে রেগুলেট করা হয়। ঠিক আছে, তো হোম মিনিস্ট্রি এই ডিরেকশন দিয়েছে যে এবার থেকে যদি কোনো এনজিওস ধর্মান্তরণ বা ধর্ম পরিবর্তনের কাজে লিপ্ত থাকে তো তাহলে তাদের এফসিআরএ লাইসেন্স ক্যান্সেল করা হবে। এবং যদি অ্যান্টি ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে ধরুন গভর্নমেন্ট কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে, কোনো জায়গায় কোনো প্রজেক্ট বানাচ্ছে, সেই প্রজেক্টের যদি বিরোধিতা করে তো তাহলে তাদের এফসিআরএ লাইসেন্স ক্যান্সেল করা হবে। ঠিক আছে, প্রথমে কনভার্সনটা বোঝাবো, মানে ধর্মান্তরণের ব্যাপারটা বোঝাবো, তারপর অ্যান্টি ডেভেলপমেন্টের কাজটা বোঝাবো। ঠিক আছে, আপনারা এখন জানেন হয়তো যে বিভিন্ন রকম এনজিওস আছে, বিভিন্ন রকম এনজিও বা সমাজসেবা স্বেচ্ছাসেবী সমাজসেবী এইসব সংস্থা আছে যারা কি করছে বাইরে থেকে বিদেশের টাকাতে এই দেশে ধর্মান্তরণ করাচ্ছে। এরকম যদি আমি আপনাদেরকে এনজিওস এর লিস্ট বলি তাহলে যেমন ধরুন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া, তারপর গসপেল অফ এশিয়া, গুড স্যামারিটান ইন্ডিয়া, এরকম ইন্ডিয়া পার্টনার্স, এগুলো হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারিজ এনজিও। মানে যারা বাইরে থেকে মানে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে টাকা আসলো, সেই টাকাতে ভারতে কি করছে ধর্মান্তরণ করছে হিন্দু থেকে, বা কোনো ট্রাইবাল মানে ধরুন সাঁওতাল আছে বা হিন্দু আছে তাদেরকে কনভার্ট করছে খ্রিস্টান ধর্মে। এরকম ইসলামিক এনজিওসও আছে। ঠিক আছে, এবার আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বলছি, যদি বেশ কিছুদিন আগে আমরা কিছু ভিডিওসও বানিয়েছিলাম যে কীরকম খ্রিশ্চান মিশনারিরা বিভিন্ন রকম মফস্বল এরিয়া যেখানে অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের বসবাস বেশি, সেখানে যাচ্ছে দিয়ে কীরকমভাবে ধর্মান্তরণের কাজে লেগে পড়েছে এবং এটা পুরো দেশ জুড়ে চলছে। এবং দেশ জুড়ে চলার মধ্যেও স্পেশালি যেগুলো ট্রাইবাল এরিয়া, যেখানে ট্রাইবালদের সংখ্যা বেশি, যেখানে আদিবাসী বা সাঁওতালদের পরিমাণ বেশি, এবং পশ্চিমবঙ্গেরও যেসব এরিয়াগুলোতে মানে অল্প শিক্ষিত বা মফস্বল এরিয়া, সেগুলোতে তারা বেশি টার্গেট করছে এবং সেখানে ধর্মান্তরণ করছে। এবং আমরা কিছুদিন আগে সেগুলোর ভিডিওতে দেখিয়েছি যে কীরকম ভাবে তাদের পুরো প্রসেসটা আছে এবং মানুষকে কিভাবে ট্র্যাপে ফেলে জিনিসটা করাচ্ছে। তো এবার থেকে তারা যদি এরকম কোনো কর্মে লিপ্ত থাকে তো তাহলে তাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। এবং এটা জেনে রাখুন যে লাইসেন্স এফসিআরএ লাইসেন্স যদি ক্যান্সেল করা হয়, মানে ফান্ডিং যদি বাইরে থেকে না আসে, তো তাহলে এদের প্রাণ শুকিয়ে যাবে। ঠিক আছে, এরা গাছের মতো জল না দিলে যেমন শুকিয়ে যায়, সেরকম হচ্ছে মানে বাইরে থেকে আসা ফান্ডিং বা টাকাটা হচ্ছে এদের জলের মতো। ঠিক আছে, তো বাইরে থেকে যদি ফান্ডিং না আসে, মানে ইউরোপ আমেরিকা থেকে যদি ফান্ডিং না আসে, তো তাহলে এক কথায় ধরে রাখুন যে এই মিশনারিজের কাজগুলো বা ধর্মান্তরণের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বা অনেকটাই লাগাম দেওয়া যাবে। ঠিক আছে, তো এইটা হলো একটা একটা পার্ট, সেটা হলো যে যেগুলো রিলিজিয়াস কনভার্সন হচ্ছে তার উপর যদি কোনো রকম ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যায় তো তাহলে এফসিআর এর লাইসেন্স ক্যান্সেল করা যাবে। এবং অ্যান্টি ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে গভর্নমেন্ট কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে তার উপরে গিয়ে বাধা সৃষ্টি করা বা সেখানে গিয়ে প্রোটেস্ট করা, দিয়ে সেই কাজটাকে বানচাল করা। যেমন কিছুদিন আগে ছত্তিশগড়ে
মাইনিং এর কাজের জন্য, সেখান থেকে লৌহ আকরিক এবং অন্যান্য খনিজ মানে দ্রব্য তোলার জন্য প্রজেক্ট করা হচ্ছিল। সেখানে তারা প্রোটেস্ট করছিল। আন্দামান নিকোবরে ডিপ সি পোর্টের বিরুদ্ধে যাচ্ছিল, কোরাল রিফের পক্ষে যাচ্ছিল। এবং এছাড়াও দেখতে পাবেন যে আমাদের মেনল্যান্ড ইন্ডিয়া বলতে দেশের যেগুলো বড় বড় মেগা সিটি আছে, তার মধ্যেও যেমন কোনো ধরুন কোনো ডেভেলপমেন্ট বা মেট্রো প্রজেক্টের জন্য কোনো ইয়ে কাটা পড়ছে, মানে কোনো বন কাটা পড়ছে, সরি বন নয়, মানে কোনো একটা হয়তো জঙ্গল কাটা পড়ছে, তো তাহলে তার প্রোটেস্টে বসে গেল, ডেভেলপমেন্ট প্রজেক্টে মানে বাধা সৃষ্টি করছে। এইরকম কাজে যদি এবার অ্যান্টি ডেভেলপমেন্ট কাজে যদি ইনভলভ থাকে, তো তাহলে তাদের এফসিআর এর লাইসেন্সও ক্যান্সেল করে দেওয়া হবে। সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে, এমএইচএ জানিয়েছে। এমএইচএ মানে হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে গৃহ মন্ত্রক জানিয়ে দিয়েছে। এবং এই গৃহ মন্ত্রক এই নতুন রুলটা এনেছে যে এরকম যদি কিছু হয়, তো তাহলে তাদের বাইরে থেকে ফান্ডিং বন্ধ হবে। এবার ব্যাপারটা ভেবে দেখুন যে এই বাইরের ফান্ডিংয়েই কিন্তু এই এনজিওস গুলো ফুলে ফলে, মানে এক কথায় মানে ফুলে ফেঁপে উঠছে। এবং তারা এই অ্যান্টি ইন্ডিয়া কাজগুলো করতে পারছে, মানে ভারত বিরোধী বা দেশ বিরোধী কাজগুলো করতে পারছে এই বাইরের ফান্ডিংয়ে। আমেরিকান ডিপ স্টেট বা ধরুন বাইরের যেসব গভর্নমেন্ট চাইছে, যারা ইন্ডিয়াকে স্ট্রং দেখতে চায় না বা ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ দেখতে চায়, বা ইন্ডিয়াকে চায় যে মানে 50টি বিরোধী দল নিয়ে একসঙ্গে একটা সংগঠন করুক, দিয়ে তারপর তাদের হাতে ক্ষমতা থাকুক, তো তাহলে কি হবে, সেই সব সরকারকে নিজেদের কাজ মানে কাজের জন্য তাদেরকে কি বলবো, এক কথায় নুইয়ে দেওয়া সুবিধা হবে, মানে যা বলবে সেটা করে নেবে। যদি স্ট্রং গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীর মতো সরকার যদি পাওয়ারে থাকে সেন্টারে, তো তাহলে তারা তো শুনবে না। তারা নরেন্দ্র মোদী সেটাই করবে যেটা ইন্ডিয়ার জন্য বেস্ট হবে, সেটাই তখন ফরেন পলিসির ক্ষেত্রে তো সেটাই চুজ করবে না যেটা ইন্ডিয়ার জন্য বেস্ট। কিন্তু যারা বাইরের বহির্দেশীয় শক্তি, যারা বাইরের দেশের শক্তি, যারা ইন্ডিয়া এরকম একটা গ্রোয়িং মার্কেটকে ক্যাপচার করতে চায়, তাদের জন্য এরকম স্ট্রং গভর্নমেন্ট খুব একটা ভায়াবল নয়। তাদের জন্য যদি উইক গভর্নমেন্ট হয় তাহলে সেটা খুব ভালো। তো সেইটাকে করার জন্য আমাদের অভ্যন্তরীণ মানে কেওস সৃষ্টি করার জন্য বা প্রবলেম সৃষ্টি করার জন্য তারা কি করে, এই এনজিওস গুলোকে দিয়ে বিভিন্ন রকম দেশ বিরোধী কার্যকলাপ করায়। এবং এগুলোই হচ্ছে এখনকার দিনে এনজিওস এর কাজ, এগুলোই একরকম রয়ে গেছে। এই রিলিজিয়াস কনভার্সন করানো, বা কোনো জায়গায় প্রবলেম সৃষ্টি করা, কোনো জায়গায় দাঙ্গা লাগানো, দাঙ্গা লাগানোতে লজিস্টিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, এইসব কাজই এনজিওস গুলো এখন মেনলি করে। তো সেইগুলোর উপর লাগাম কষার জন্য হোম মিনিস্ট্রি এই ডিসিশনটা নিয়েছে। আমরা খুব ওয়েলকাম জানাই এই ডিসিশনটা। এটা নিলে কি হবে, আস্তে আস্তে এই বাইরের ফান্ডিংয়ে যেসব দেশ বিরোধী কাজকর্ম বা ধর্মান্তরণের কাজ করছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা খুবই সাধুবাদ জানাই এই হোম মিনিস্ট্রির এই পদক্ষেপটা। এই কুইক একটা আপডেট ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এই সম্পর্কে বা এই প্রেক্ষাপটে আপনাদের কি মতামত, সেটা আমাকে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।